চলে আসলাম একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে এঁচোড় কোপ্তা কারি। তো এঁচোড় দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি হয় এবং তোমরা হয়তো রান্নাও করেছো। তো তবে আজকে যেটা শেয়ার করেছি সেটা অবশ্যই সম্পূর্ণ দেখো। না, এত বড় এঁচোড় কিন্তু আমি রান্না করিনি, এটা হাফেরও হাফ আমি রান্না করেছি। প্রথমে ভালো মতন কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো মতন চটকে নিয়ে তার মধ্যে 2 চামচ বেসন, সামান্য একটু নুন, হলুদ আর খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে ভালো মতন চটকে নিয়ে কড়াইতে তেল গরম করতে কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। এবার কোপ্তার আকারে কিন্তু ভেজে নিয়েছি তেলটা যখনই গরম হয়েছে। এই রেসিপিটা কিন্তু নিরামিষ আমিষ দুরকমভাবেই তোমরা করতে পারো। আমি কিন্তু এখানে নিরামিষই বানিয়েছিলাম। এরপরে দেখো একটা পেস্ট বানিয়েছি, এর মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কয়েকটা কাজু বাদাম। এটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপরে যখন আমার একটা একটা করে কোপ্তা সব ভাজা হয়ে গেছে, এবার ওই পেস্টের মধ্যে কিন্তু আরও খানিকটা টক দই দিয়ে আমি আবার একটু মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমার প্রত্যেকটা কোপ্তা এক এক করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে আমি 2টো এলাচ, একটু দারচিনি ফোড়ন দিয়ে দেবো। আর যে পেস্টটা বানিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ধরে রান্না করে নিতে হবে। আর কিছুই নয়, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, হলুদ আর স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি। তো এটা একটু সময় ধরে রান্না করো যতক্ষণ না ওই মশলার থেকে তেল ছেড়ে আসছে। তো রেসিপিটা করতে করতে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে কে কোথা থেকে রেসিপিটা দেখছো। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর হাতে যদি সময় না থাকে, তাহলে অবশ্যই রেসিপিটা তোমরা সেভ করে রেখে দাও। যখন তোমাদের সময় হবে রেসিপিটা তোমরা দেখে নিও। আর রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে অবশ্যই তোমরা একবার বানিয়ে ফেলতে পারো। দেখো মোটামুটি তেল ছেড়েই এসছে। এরপরে কিন্তু আমি খুব সামান্য জল এর মধ্যে অ্যাড করব, কারণ এটা কিন্তু খুব একটা ঝোল হবে না, এর গ্রেভিটা কিন্তু একটু ঘনই হবে। তো যখন মোটামুটি একটু ফুটে উঠবে তখন ওই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। আর কোপ্তাগুলো কিন্তু একটু নরমই হয়। তো কোপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ধরে আর রান্না করার প্রয়োজন হবে না। মিনিট 5 পরেই কিন্তু আমি রেসিপিটা নামিয়ে দিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ঘি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর রেসিপিটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি করো না, ইঁচড় থেকে কাঁঠালে পরিণত হওয়ার আগেই কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলো। তাহলে আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে, তোমরা কিন্তু সঙ্গে থেকো। নামানোর আগে কিন্তু খানিকটা ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্যই অপশনাল। তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো। আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। এখনের জন্য টাটা।